নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো, বাড়িতে আছো। আমিও ভালো আছি। জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঝিনাইদহ কর্তৃক পরিচালিত জনপ্রিয় শিক্ষা ওয়েব পেজ ঝিনাইদহ অনলাইন প্রাইমারি স্কুল ওয়েব পেজ এর পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সবিতা দেবনাথ, সহকারী শিক্ষক, বারোমাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুচাঁদপুর, ঝিনাইদহ। আজও তোমাদের সাথে চলে এসেছি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে একটি পাঠদান করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি বাড়িতে কিছুক্ষণ পর পর পরিষ্কার পানি বা জল ও সাবান দিয়ে হাত ধৌত করি? হ্যাঁ, আমরা কিছুক্ষণ পর পর সাবান এবং জল দিয়ে আমাদের হাত পরিষ্কার করব। আর নোংরা হাতে আমরা কিছু স্পর্শ করব না। তাহলে আমরা কি থাকতে পারবো বলো তো? হ্যাঁ, সুন্দর বলেছো, আমরা সুস্থ থাকতে পারব। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, বলো তো আমার এই হাতে কয়টি আঙ্গুল রয়েছে? আচ্ছা চলো আমরা সবাই একসাথে গণনা করি কয়টি আঙ্গুল রয়েছে। 1, 2, 3, 4, 5। এই হাতে কয়টি আঙ্গুল রয়েছে? 5টি। আচ্ছা তাহলে চলো আমরা এই হাতে দেখি আবার কয়টি আঙ্গুল রয়েছে। 1, 2, 3, 4, 5। এই হাতেও আমাদের 5টি আঙ্গুল রয়েছে। এখন যদি আমরা এই দুটো হাতের আঙ্গুল একসাথে গণনা করি তাহলে কয়টি আঙ্গুল হবে? চলো আমরা একসাথে গণনা করে দেখি তো। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমাদের দুই হাত মিলে কয়টি আঙ্গুল? 10টি আঙ্গুল আমরা গণনা করে বের করলাম, তাই না বন্ধুরা? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথমে একটা মজার খেলা খেলি সংখ্যা দিয়ে। তোমরা কি আমার সাথে খেলবে? তাই? আচ্ছা ধন্যবাদ। তাহলে চলো আমরা আপনার খেলা নিয়মটা জেনে নিই। আমি বলি কিছু সংখ্যা লিখব, তোমরা সংখ্যাগুলো মনোযোগ সহকারে দেখবে এবং মনে রাখবে। তাহলে আমরা সবাই বুদ্ধির দিকে তাকাই। আমরা তাকিয়েছি? তাহলে আমরা এবার সংখ্যাগুলো দেখি। সংখ্যাগুলো দেখছি আমরা? হ্যাঁ, আমরা একটু মনোযোগ সহকারে দেখব। আচ্ছা আমি সংখ্যাগুলো আরেকটু বড় করে তোমাদের লিখে দিচ্ছি, আরেকটু বড় করে লিখি তাহলে আমরা আরো ভালো হবে। দেখো আমরা সংখ্যাগুলো দেখেছি। আচ্ছা এবার আমরা সবাই একটু চোখ বন্ধ করি তো। করেছি? আমরা এবার চোখ খুলি। দেখো তো, আগে আমরা এখানে একটি সংখ্যা দেখেছিলাম কিন্তু এখন আর আমরা দেখতে পাচ্ছি না। সংখ্যাটি কি ছিল? খুব সুন্দর বলেছ, সংখ্যাটি ছিল 7। আমরা আবার একটু চোখ বন্ধ করি। করেছ? এবার আমরা একটু চোখটা খুলি তো। দেখো তো এখানে কোন সংখ্যাটি নেই? হ্যাঁ, খুব সুন্দর বলেছ, এখানে 5 সংখ্যাটি নেই। এবার শেষবারের মতো আমরা আবার একটু চোখটি বন্ধ করি। করেছ? আচ্ছা এবার আমরা চোখ আরেকবার খুলি। হ্যাঁ বলো তো এখানে কোন সংখ্যাটি নেই? হ্যাঁ, 8 সংখ্যাটি নেই। তাহলে এখানে কোন সংখ্যাটি রয়ে গেল বলো তো? 6। এখানে 6 সংখ্যাটি রয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বের পাঠগুলোতে 10 পর্যন্ত সংখ্যা সম্পর্কে জেনেছিলাম। তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ে এরকম আরো অনেক সংখ্যা রয়েছে। আজকে আমরা এরকম আরো 5টি সংখ্যা সম্পর্কে জানবো বা কিভাবে গণনা করতে হয় তা আমরা শিখব। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হলো সংখ্যা। পাঠ্যাংশ 11 থেকে 20। আমরা 11 থেকে 15 পর্যন্ত আজকে গণনা করতে শিখব। আমরা কি সবাই বুঝতে পেরেছি আজকে আমরা কি জানবো বা কি আমরা গণনা করা শিখব? ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো এগুলোকে আমরা কি বলি? এগুলো আমাদের খুব পরিচিত, তাই না? এগুলো হলো পেন্সিল, তাই না? আচ্ছা এখন আমরা সবাই এখানে একসাথে গণনা করব যে এখানে কয়টি পেন্সিল রয়েছে। তাহলে চলো আমরা সবাই একসাথে গণনা করে ফেলি।
আমার সাথে তোমরা সবাই বলবে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কয়টি পেন্সিল রয়েছে বলো তো? হ্যাঁ, 10টি পেন্সিল। এবার আমি যদি পেন্সিলগুলোকে এইভাবে একসাথে করে ফেলি, দেখো আমি পেন্সিলগুলোকে এভাবে একসাথে করে ফেললাম, তাহলে এখানে এখন কয়টি পেন্সিল রয়েছে বলো তো? হ্যাঁ, 10টি পেন্সিল রয়েছে। কিন্তু আমি 10টি পেন্সিল দিয়ে 10-এর একটি কি তৈরি করলাম? বান্ডেল বলো, আমরা একটা বান্ডেল তৈরি করলাম। এটা কত বান্ডেল বলো তো? 10-এর। কত 10 এখানে? আমরা কয়টা 10 দেখেছি? হ্যাঁ, এটা 10-এর একটা বান্ডেল। এটাকে আমরা 1-10-এর বান্ডেল বলতে পারি, আবার 10টি পেন্সিল বলতে পারি। তাহলে চলো এবার এখানে কয়টি পেন্সিল? 10টি। এখানে আমি আরেকটি পেন্সিল দিলাম, এখন কি হলো বলো তো? এখানে 10টি ছিল, তারপরে কি হলো বলো? হ্যাঁ, খুব সুন্দর বলেছ। 10-এর পরে সংখ্যাটি হলো, তোমরা তো খুব ভালো জানো, এখানে 10-এর পরে সংখ্যাটি হলো 11। এখানে 10-এর পরে সংখ্যাটি কত? 11। তাহলে 11 কিভাবে লিখে আমরা একটু বোর্ডে দেখি, দেখো। তারপর দেখো বন্ধুরা, আমি এখানে আরেকটি পেন্সিল দিলাম। এখন কয়টি পেন্সিল হলো আমরা বলি তো? এখানে 10টি ছিল, তারপর আমরা একটি দিলাম, আবার একটি দিলাম, এখন কয়টি হলো? 10। তারপর আমরা গণনা করি 11, তারপর 12। তাহলে এখানে কয়টি পেন্সিল হলো? 12। আমরা এখানে এই যে দেখো বোর্ডে আমরা 12 লিখলাম। তারপর দেখো আমরা এখানে আরেকটি পেন্সিল দিলাম, এখন কয়টি হলো? 13। এখন কয়টি হলো এখানে? 13টি। তাহলে আমরা এইখানে লেখো, দেখো আমরা লিখলাম 13। এবার এখানে আমরা আরেকটি পেন্সিল দেব। এবার কত হলো? এবার 10, দেখো 11 12 13, তারপর 14। কত হলো? 14। তাহলে আমরা 14 লিখি, দেখো এখানে 14। তারপর এখানে আমরা একদম লাস্ট বা শেষে আরেকটি পেন্সিল দিলাম, এখানে আমরা আরেকটি পেন্সিল দিলাম। দেখো এখন আমরা কি করব? এখানে আমরা আরেকটি পেন্সিল দিলাম, তাই না? তাহলে চলো এবার আমরা একসাথে গণনা করি, কয়টি হলো? 10 11 12 13 13 14 15। তাহলে কয়টি পেন্সিল হলো? 15টি। তাহলে 15 সংখ্যাটি আমরা এবার একটু বুঝে লিখি, এই লিখেছি। এখন এই সংখ্যাগুলো আমরা কিভাবে পড়ব আমরা কি জানি? আচ্ছা, আমি তোমাদের বলে দিচ্ছি। আমরা এখানে দেখো 10-এর একটি বান্ডেল তৈরি করেছিলাম, মানে 10টি পেন্সিল দিয়ে একটি বান্ডেল তৈরি করেছিলাম। তাহলে এখানে কয় 10 আছে? 1 10। তারপর আমরা আবার এখানে একটা কলম নিয়েছিলাম, পেন্সিল নিয়েছিলাম, তাই না? তাহলে আমরা এখানে লিখলাম 11। এটাকে যখন আমরা পড়বো তখন আমরা এইভাবে পড়বো, 1 10 1 11। আমরা কিভাবে পড়বো বলো তো? হ্যাঁ, খুব সুন্দর বলেছো। তারপর যখন দুইটা পেন্সিল নিচ্ছি কত হলো? 12। এটা আমরা বলবো 1 10 2 12। তারপরে আমরা তিনটা পেন্সিল নিয়েছি, তাহলে কয়টা হলো? 1 10 3 13। তারপর দেখো আমরা 10-এর সাথে কয়টি পেন্সিল নিয়েছিলাম? 4টি। তাহলে 1 10 4 14। তারপর আমরা আরেকটি পেন্সিল নিলাম, তাহলে হবে 1 10 5 15। তাহলে সংখ্যাগুলো আমরা পড়ার সময় কিভাবে পড়বো? আমরা সবাই আবার একসাথে পড়ে নেই, বলো 1 10 1 11 1 10 2 12 1 10 3 13 1 10 4 14 1 10 5 15। তাহলে এই 1 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলি কিভাবে পড়তে হয় আমরা এখন পড়তে পারবো না? হ্যাঁ, আমরা অবশ্যই পড়তে পারবো। তাহলে চলো এবার আমরা কিছু ছবি দেখি। ছবি দেখতে তোমাদের খুব ভালো লাগে, তাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো দেখি। দেখো এখানে আমরা ছবিটা দেখছি, বলো তো এটা কিসের ছবি? আমরা কি ছবিগুলো দেখতে পাচ্ছি? হ্যাঁ, কিসের ছবি? আচ্ছা, এনাকে বলো তো সকালে কার কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভাঙে? হ্যাঁ, পাখির কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভাঙে। তাহলে এগুলো হলো পাখি। একে কি পাখি বলে বলো তো? এগুলোকে টিয়া পাখি বলে। এখন আমরা সবাই একসাথে গণনা করে দেখব এখানে কয়টি পাখি রয়েছে। গণনা করি, দেখো 1 2 3 4 5 6
7, 8, 9, 10, তারপরে সংখ্যাটি কত? সুন্দর বলেছ, 11। তাহলে এখানে 11টি পাখি রয়েছে। এই যে দেখো 11টি লেখা, আমরা দেখেছি। চলো এবার আমরা আরেকটি ছবি দেখি। দেখো তো এগুলো কিসের ছবি আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, এগুলো হলো আমরা কি বলি, কলস বলি, বা কারো কেউ কেউ আমরা এগুলোকে কলসিও বলে থাকি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা এখানে কয়টি কলসি বা কলস রয়েছে আমরা এবার একসাথে গণনা করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তারপরে সংখ্যাটি কত বলো তো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, খুব সুন্দর বলেছো, 12। তাহলে এখানে 12টি কি রয়েছে, কলসি বা কলস রয়েছে। এবার আমরা আরেকটি ছবি দেখব। ছবি দেখতে খুব মজা লাগে, তাই না? আচ্ছা, এগুলো কি বলতো? হ্যাঁ, এগুলো হলো পাখা। পাখা দিয়ে আমরা কি করি বলতো? আমাদের যখন গরম লাগে বা আমরা যখন গরম করি তখন পাখা দিয়ে আমরা হাওয়া দিই, তাই না? পাখা দিয়ে আমরা কি দিই? হাওয়া দিই। তখন আমাদের শরীর কি হয় বলতো? শরীর ঠান্ডা হয়ে যায়। তাহলে চলো আমরা দেখি এখানে কয়টি পাখা রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তারপরে কত বলো তো? হ্যাঁ, 11, 12, তারপরে কত? 13। তাহলে এখানে কয়টি পাখা রয়েছে? 13টি। আচ্ছা, তাহলে চলো আমরা আরেকটা ছবি দেখি। এগুলো কিসের ছবি বলো তো? হ্যাঁ, এগুলো হলো হাঁসের ছবি। এগুলো কিসের ছবি? হাঁসের ছবি। আচ্ছা, আমরা হাঁস কিভাবে ডাকে বলো তো? প্যাক প্যাক করে ডাকে, তাই না? প্যাক প্যাক করে ডাকে। তাহলে চলো আমরা এখানে দেখি কয়টি হাঁস রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তারপরে কত বলো তো বন্ধুরা? হ্যাঁ, খুব সুন্দর বলেছ, 14। কত হয়? 14। এবার আমরা আরেকটি ছবি দেখব। বলো তো এগুলো কিসের ছবি? হ্যাঁ, এগুলো হলো শসা। শসা আমরা তরকারি হিসেবে খেতে পারি, আবার কাঁচা অবস্থায় সালাদ হিসাবেও আমরা খেতে পারি, তাই না? আচ্ছা, চলো এবার আমরা শসাগুলো গণনা করে দেখি এখানে কয়টি শসা রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তারপরে কত বলো তো? হ্যাঁ, 14। তারপরে কত? তাহলে আমরা এখানে 15টি ছবি দেখে দেখে আমরা 11 থেকে 15 পর্যন্ত গণনা করতে পারলাম, তাই না বন্ধুরা? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়তে পড়তে আর ভালো লাগছে না। তোমাদের ভালো লাগছে? লাগছে না, আমারও ভালো লাগছে না। চলো আমরা এবার স্বাস্থ্য স্বাস্থ্যে একটু পড়ে নিই তো, দেখি আমাদের কেমন লাগে। কি তোমরা স্বাস্থ্য স্বাস্থ্যে পড়বে তো? তাই? আচ্ছা, ধন্যবাদ। আজকে আমরা মুখে ক্রিম দিব এবং ক্রিম মাখতে মাখতে এই 11 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো সবাই 2 বার করে পড়ে নেব। তাহলে তোমরা প্রথমে দেখো, এটা আমাদের কি হাত বলো তো? বাম হাত। মনে করো তোমার এই বাম হাতটা তোমার আয়না। এটা কি বলো? আয়না। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আগে মুখে কি দিব? মুখে ক্রিম দিব। আমরা সবাই আঙুলটা রেডি করেছো? আচ্ছা, তাহলে আমার সাথে বলো, আমরা আগে ক্রিম দিয়ে নেই। 11, 12, 13, 14, 15। এবার আমরা ক্রিম মাখতে মাখতে পড়বো। বলো 11, 12, 13, 14, 15। তাহলে সাথে সাথে পড়তে ভালো লাগলো না? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আমারও সাথে সাথে পড়তে খুব ভালো লাগে। আমরা বাসায় কি করব, মাঝে মাঝে এভাবে বাম হাতটাকে আমাদের আয়না বানিয়ে এভাবে আমরা চুল আঁচড়াতে আঁচড়াতে বা আরো সাথে সাথে আমরা কি করতে পারি? পড়তে পারি বা গণনা করতে পারি। তাছাড়াও আমরা দেখা যাবে যে আমাদের বাড়িতে অনেক জিনিসপত্র আছে, সেই জিনিসপত্রগুলো গণনা করেও আমরা সংখ্যা গণনা কি করতে পারি বলো তো? হ্যাঁ, সংখ্যা গণনা আমরা শিখতে পারি, তাই না বন্ধুরা? তাহলে চলো আমরা আরেকবার এগুলো 10 10 হিসেবে 1 10 হিসেবে কিভাবে পড়ে একবার করে নেই। বলো তো 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, 1 10 4 14, 1 10 5 15।
আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আরেকটি ছবি দেখব। আমরা সবাই দেখো এখানে দেখি এটা কি ফুল। আমরা এখানে কতগুলো কি আছে বলো তো? হ্যাঁ, গোল চিহ্ন আছে, বা এটাকে আমরা বিন্দু বলতে পারি, বড় আকারে বিন্দু। তাহলে চলো আমরা দেখি এখানে যে ফুল আছে, এখানে যতটি ফুল আছে ঠিক ততটি বিন্দু এখানে রয়েছে। আমরা দেখব এখানে কয়েকটি ফুল রয়েছে এবং ফুলগুলো গণনা করে আমরা এই ঘরে এই সংখ্যাটা কি করব, লিখব। তাহলে আমরা চলো গণনা করি। তাই ফুলগুলো গণনা করি। এক, দেখো সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছ, আচ্ছা। 1 2 3 4 5 6 7 8 9 10, তারপরে কত বলো তো? 11। তারপর 11, তাহলে কত হলো? 11। তাহলে আমরা এই ঘরে কি লিখবো? হ্যাঁ 11 লিখবো। তাহলে চলো আমরা সবাই, আমি তোমাদের একটা লিখে দেখিয়ে দিচ্ছি। আমরা 11 লিখি যেই ঘরে, এইভাবে 11 দেখো আমি লিখেছি ঘরে। তারপর দেখো এখানে আর কয়টি ছবি রয়েছে? 4টি। 1টি 2টি 3টি 4টি। এখন আমি প্রথমটি গণনা করে কিভাবে লিখতে হয় আমি এখানে তোমাদের দেখিয়েছি। এখন এই নিচের 4টি ছবি তোমরা নিজেরা গণনা করবে এবং তোমাদের খাতায় এখানে কয়টি প্রজাপতি আছে, কয়টি ছাতা আছে, কয়টি গাজর আছে, কয়টি ফুলকপি আছে গণনা করে খাতায় লিখবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঝটপট আমাদের খাতাটা বের করে ফেলি। বের করে এইগুলো গণনা করে আমাদের খাতায় সংখ্যা লিখে ফেলি। তাহলে আমরা একটু দ্রুত করে ফেলি। আমরা একটু দ্রুত গণনা করে ফেলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের গণনা সম্পূর্ণ হয়েছে। তাহলে তোমরা বলো তো এখানে কয়টি প্রজাপতি আছে? 12টি। আর কয়টি ছাতা আছে? খুব সুন্দর বলেছো, 13টি। আর কয়টি গাজর আছে? 14টি। আর কয়টি ফুলকপি আছে বলো তো? 15টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আমাদের প্রাথমিক গণিত বইয়ের এই পৃষ্ঠাটি বের করব। আমরা সবাই আমাদের প্রাথমিক গণিত বইয়ের এই পৃষ্ঠাটি বের করি। আমরা বের করেছি। আচ্ছা দেখো, আমরা যে ছবিগুলো একটু আগে দেখলাম এই ছবিগুলো কিন্তু আমাদের প্রাথমিক গণিত বইয়ে কি করেছে আছে বলতো? রয়েছে। দেখো এখানে রয়েছে কি রয়েছে? ফুল, আমরা একটু গণনা করলাম আগে। তারপর প্রজাপতি, ছাতা, গাজর, কপি, এই সবগুলোই আমাদের প্রাথমিক গণিত বইয়ে কি করেছে? রয়েছে। এভাবে আমরা বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করে সংখ্যা গণনা কি করতে পারি? শিখতে পারি। তাহলে আজকে আমরা কি করলাম বলতো? 11 থেকে 15 পর্যন্ত সংখ্যা কিভাবে গণনা করতে হয় আর কিভাবে পড়তে হয় সেটা আমরা জানলাম বা শিখলাম। তাহলে আজকে আমরা যে 11 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলো শিখলাম, দেখি তো আমাদের এখনো মনে রয়েছে কিনা। আমরা সবাই একটু বুটির দিকে তাকাই। আমরা সবাই একটু তাকিয়ে থাকি, দেখি। দেখো এখানে আমি 11 সংখ্যাটি লিখেছি, তারপরের সংখ্যাটি কিন্তু আমি লিখিনি। তারপরের সংখ্যাটি আমি কি লিখেছি? লিখিনি। তারপরের সংখ্যাটি আমি লিখেছি, কিন্তু এরপরের সংখ্যাটিও কিন্তু আমি লিখিনি। লিখেছি? লিখিনি। তাহলে কে লিখবে বলো তো? হ্যাঁ তোমরা লিখবে। তাহলে তোমরা ঝটপট আবার খাতার মধ্যে 11-র পরের সংখ্যাটি লিখো, এর পরের সংখ্যাটি লিখো, আর এখানে 14 আছে, 14-র পরের সংখ্যাটি লিখো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব দ্রুত আমাদের খাতায় এই সংখ্যার পরের সংখ্যাগুলো কিভাবে লিখে ফেলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের লেখা সম্পূর্ণ হয়েছে। তাহলে আমরা বলি তো যে 11-র পরে আমরা কি লিখেছি? হ্যাঁ 11-র পরের সংখ্যা হলো 12। তারপরের সংখ্যা কি বলো? হ্যাঁ তারপরের সংখ্যা হলো, তারপরে 14, 14 পরে। তাহলে আমরা কি সবাই এভাবেই লিখেছি? তোমরা আসলে খুব ভালো, আমরা সবাই এভাবেই লিখেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা
কি সম্পর্কে জানলাম বলো তো? আজকে আমরা সংখ্যা সম্পর্কে জানলাম বা সংখ্যা গণনা করতে শিখলাম। কয়টি সংখ্যা গণনা করতে শিখলাম বলো তো? হ্যাঁ, খুব সুন্দর বলেছ। আমরা 5টি সংখ্যা গণনা করতে শিখলাম এবং সংখ্যাগুলো কিভাবে লিখতে হয় সেইগুলো তো আমরা শিখলাম। আমরা দেখলাম যে 10টি পেন্সিল একসাথে করে আমাদের 10 হয়েছে। আমরা যখন করবো তখন আমরা কি বলবো? 10 একটা বান্ডিল তৈরি করেছি, এটা হলো 10-এর একটি বান্ডিল। আমরা বলবো 1 10, তারপরে কি হবে? 1। আর 10-এর পরে যে সংখ্যাটি আমরা 1 10-এর সাথে যে সংখ্যাটি আমরা যোগ করবো সেটা আমরা কোথায় লিখবো? আমরা সবসময় কোন পাশে লিখবো বলো তো? ডান পাশে লিখবো, তাই না বন্ধুরা? হ্যাঁ, তাহলে আমরা এখন আজকে কি করবো বলো তো? আজকে আমরা বাড়িতে আমাদের যে অন্যান্য অনেক জিনিসপত্র আছে ওই জিনিসপত্রগুলো গণনা করে আমরা 11 থেকে 15 পর্যন্ত সংখ্যা কি শিখবো বলো তো? গণনা করা শিখবো। আমরা যে কোনো সময় যে কোনোভাবেই গণনা করা শিখতে পারি, কিন্তু বাড়িতে আমরা কোনো জিনিস গণনা করতে গিয়ে কিন্তু আমরা নষ্ট করব না। আমরা কি নষ্ট করব? না, আমরা নষ্ট করব না। তাহলে চলো আবার আমরা এই সংখ্যাগুলো কিভাবে পড়তে হয় একটু সবাই মিলে একসাথে পড়ে নিই। আমার সাথে সবাই বলো। 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13, 1 10 4 14, 1 10 5 15। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 11 থেকে 15 পর্যন্ত সংখ্যা গণনা করা শিখলাম এবং কিভাবে পড়তে হয় সেটা আমরা জানলাম। তাহলে চলো আমরা একটা বাড়ির কাজ নিয়ে নিই। আচ্ছা, আজকে আমরা পূর্বের পাঠে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা গণনা শিখেছিলাম, আর আজকে আমরা 11 থেকে 15 পর্যন্ত সংখ্যা গণনা শিখেছি, তাই না? তাহলে আমাদের বাড়ির কাজ হলো এই 11 থেকে 15 পর্যন্ত আমরা যে সংখ্যা গণনাগুলো শিখেছি, এই সংখ্যা গণনাগুলো থেকে এই যে 11 থেকে 15 পর্যন্ত সংখ্যা গণনা শিখেছি, এই 5টি সংখ্যা তোমরা কতবার লিখবে এবার বলো তো? আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ, 15 বার লিখবে। কতবার লিখবে খাতায়? 15 বার লিখবে। এটাই তোমাদের কি বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই আমাদের বাড়ির কাজটা করে রাখবো। যখন আমাদের বিদ্যালয় খুলবে তখন এই বাড়ির কাজটি আমরা আমাদের শ্রেণী শিক্ষককে অবশ্যই অবশ্যই কি করব? দেখাবো। পরবর্তী ক্লাসে আমরা এরকম আরো অনেক সংখ্যা আছে সেগুলো গণনা করা শিখব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাইরে যাব না, আমরা বাড়ি বাড়ি প্রয়োজন ছাড়া বের হব না, বড়দের কথা শুনবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে আমরা কি থাকতে পারবো? আমরা সুস্থ থাকতে পারবো। সকলেই ভালো থাকবে, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আজকের মতো আমার পাঠদান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। নমস্কার।